স্বাগত এশিয়ান দেশ সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর দুটি বই সংস্কার করে নতুন করে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। দুপুরে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ঈশানবালা কাশেম উলমুল মাদ্রাসা মাঠে উঠান বৈঠকে তিনি কথা বলেন। মন্ত্রী আরো বলেন, ধর্ম একটা পবিত্র জিনিস, পাঠ্য বইতে ধর্মবিরোধী কিছু নেই। যারা এই ধর্ম নিয়ে মিথ্যাচার করে তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। ধর্ম একটা পবিত্র জিনিস, এইটা নিয়ে কি মিথ্যা কথা চলে? তাইলে যারা এই মিথ্যাচার করে তাদের কথা বিশ্বাস করবেন না। বইয়ের মধ্যে কি আছে নিজেরা একটু পড়া দেখবেন, ঠিক আছে? তারা কি কয় এটা বিশ্বাস করবেন না। আমরা তারপরেও ঠিক করছি, কিছু কিছু জিনিস নিয়ে লোকজন বলছে যে এইটা মনে হয় না থাকলেই ভালো হইতো বা এইটা অনেক বেশি লাগছে। আমরা বলছি ঠিক আছে, নতুন বই আমরা আবার তৈরি করে দিব। একটা বই আগামী বছর আমি নতুন বানাই দিব, ক্লাস 6 একটা নতুন বানাই দিব, 7 একটা নতুন বানাই দিব। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে নানা আয়োজনে দীর্ঘ কয়েক বছর পরে সাভারে বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে বিরুলিয়ার আকরান উচ্চ বিদ্যালয় মাঠে এই ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। এই সময় সম্মেলন উদ্বোধন করেন সাভার উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম। ত্রিবার্ষিক সম্মেলনে সবার সম্মতিক্রমে আগামী 3 বছরের জন্য বিরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে আবুল কালাম ও সাধারণ সম্পাদক হিসেবে মিনহাজুল ইসলাম সৈকতকে দায়িত্ব দেওয়া হয়। বরগুনার তালতলী থানার উপসহকারী পুলিশ কর্মকর্তা রায়হান তালুকদারের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন এক নারী উপসহকারী পুলিশ কর্মকর্তা। বৃহস্পতিবার বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এ মামলাটি দায়ের করেন ওই নারী পুলিশ কর্মকর্তা। জেলা গোয়েন্দা শাখাতে থাকাকালীন অবস্থায় ধর্ষণের এই ঘটনা ঘটে বলে এছাড়া উল্লেখ করা হয়েছে। বরিশাল কোতোয়ালি থানার বামনকাঠি গ্রামের রায়হান তালুকদার ওই নারী পুলিশ সদস্যকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ মশিউর রহমান খান মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পটুয়াখালীকে 7 দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। ভুক্তভোগীর স্বামী ভোলার সিআইডিতে কনস্টেবল পদে চাকরি অবস্থায় 2021 সালের 12 জুন সড়ক দুর্ঘটনায় মারা যান। সিরাজগঞ্জের শাহজাদপুরে কলেজ ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ভোরে উপজেলার কায়েমপুর ইউনিয়নে গার্মেন্টস শ্রমিক মোহাম্মদ আশরাফের ছেলে নাদিম হোসেন তার নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে পটুয়াখালীর রাঙ্গাবালিতে মোহাম্মদ তুহিন হাওলাদার নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাঙ্গাবালী থানার ওসি মোহাম্মদ নুরুল ইসলাম মজুমদার বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নাটোরের বাগাতিপাড়ায় আগুন পোহাতে গিয়ে ফিরোজা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পৈতৃক ভিটায় ছনের ছাউনির এই ঘরে বৃদ্ধা একাকী বাস করতেন। খবর পেয়ে বাগাতিপাড়া ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত বৃদ্ধার দগ্ধ মৃতদেহ উদ্ধার করে বাগাতিপাড়া থানায় নিয়ে যায়। বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিয়াজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নওগাঁর মান্দায় বালু বোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে আনোয়ার হোসেন নামে এক গাড়ি চালকের মৃত্যু হয়েছে। আনোয়ার সদর উপজেলার তাতারপুর হাজিপাড়ার তাহের চৌধুরীর ছেলে। পুলিশ জানায়, বেলা 12টার দিকে মান্দা ফেরিঘাট এলাকায় বালু বোঝাই একটি ট্রাক্টর নিয়ে যাওয়ার সময় চালক আনোয়ার রাস্তার পাশে গাড়ি রেখে ব্যাটারির দোকানে যান। এ সময় গাড়িটি উপর থেকে নিচের দিকে গড়িয়ে এলে আনোয়ার থামানোর চেষ্টা করে, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়।
গাজীপুরের শ্রীপুরে মা ও 5 বছর বয়সী শিশু হত্যার প্রায় 1 মাস পর হত্যায় জড়িত থাকার অভিযোগে এক রং মিস্ত্রিকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে এক সংবাদ সম্মেলনে তথ্য জানায় কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আজমির হোসেন। গ্রেফতারকৃত রং মিস্ত্রি রহমত আলী কাপাসিয়ায় বারিশাব এলাকার গিয়াসউদ্দিনের ছেলে। সংবাদ সম্মেলনে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিউজ্জামান সহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জে জাল টাকা সহ চক্রের মূল হোতাকে আটক করেছে র্যাব ৫। এ সময় ৭,১৫,০০০ ভারতীয় জাল রুপি জব্দ করা হয়েছে। র্যাব ৫-এর রাজশাহীর একটি দল গতকাল রাতে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের মনকষা বাজারে অভিযান চালায়। সেখানে নুরানি মাদ্রাসার পূর্ব পাশে ৭,১৫,০০০ ভারতীয় জাল রুপি সহ মোহাম্মদ বজলার রহমান ওরফে বজুকে গ্রেফতার করা হয়। রাজু কমার্শিয়াল কমপ্লেক্স অফিসে সন্ত্রাসী হামলায় একজন আহত হয়েছেন। আহত মোহাম্মদ সাইফুল ইসলাম রাজু কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের রাজু কমার্শিয়াল কমপ্লেক্সের ইলেকট্রিশিয়ান। তিনি জানান, দোকানের কাজ বন্ধ করাকে কেন্দ্র করে তাকে বেধড়ক মারপিট ও অফিসের মূল্যবান কাগজপত্র নষ্ট করে মোহাম্মদ জয়নাল আবেদিন রতন, মোহাম্মদ ফজলুল হক নাই, মোহাম্মদ বোরহান, মোহাম্মদ নাজিম খান, জামাল হোসেন, মোহাম্মদ সাদেক ও মোহাম্মদ জসিম। এই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। নিচে আসছিলাম, বিল্ডিং এর নিচে ছিলাম, তখন আমাকে ফোন করে কল করলো, তুমি অফিসে আসো। অফিসে গেলাম, পরে দেখলাম যে 7-8 জন, আরও বেশি হতে পারে, অতটুকু আমি ফলো করি নাই। পরে আমাকে তুমি ভিতরে যাও, তো আমি ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করে, তুমি আমার নাম বললা কেন? আমাকে আপনার নাম তো আমি বলি না, বোরহান সাহেব বলছে যে আপনি নাকি জানেন এই বিষয়টা। এই কথা বলার সাথে সাথে আমাকে মারধর করা শুরু করছে। এশিয়ান টেলিভিশনের ডিএমডি অপারেশন সাজ্জাদ হোসেন রশিদ পারভেজের সুস্থতা কামনা করে হবিগঞ্জে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জুম্মার নামাজ শেষে বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়ন জামে মসজিদে এশিয়ান টিভি হবিগঞ্জ জেলা প্রতিনিধি SM সুরজেলের উদ্যোগে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন মাওলানা জিয়াউর রহমান ও দোয়া পরিচালনা করেন মাওলানা শেখ হাদিসুর রহমান। সরকার দাম বেঁধে দেওয়ার পরও নির্দিষ্ট দামে এলপিজি সিলিন্ডার গ্যাস কিনতে পারছে না কেরানীগঞ্জের ক্রেতারা। প্রতি সিলিন্ডারে 400 থেকে 500 টাকা অতিরিক্ত দাম দিয়ে 12 কেজি সিলিন্ডার কিনছেন ক্রেতারা। খুচরা বিক্রেতারা দাবি করছেন, ডিলারদের কাছ থেকে বেশি দামে ক্রয়ের কারণে সমন্বয় করা দামে সিলিন্ডার বিক্রি সম্ভব হচ্ছে না। রানা আহমেদের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। দাম বেঁধে দেওয়া হলেও সেই মূল্যে সিলিন্ডার গ্যাস কিনতে পারছে না কেরানীগঞ্জের ক্রেতারা। প্রতি সিলিন্ডারের জন্য গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। এলপিজির 12 কেজি সিলিন্ডারের দাম 1498 টাকা নির্ধারণ করা হলেও খুচরা পর্যায়ে তা বিক্রি হচ্ছে 1900 থেকে 2000 টাকায়। বাড়তি দামে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। আগে কিনছি 800-900, হারা হইলো 1100-1200, অন হয়েছে 2000 টাকার উপরে গ্যাস বিক্রি করতেছে, তাও পাওয়া যাচ্ছে না। আসলে এটা খুব দুঃখজনক। সংসারের খরচটা বেড়ে গেছে, আর এক্ষেত্রে ইনকাম বাড়েনি। সপ্তাহে নিচি এই যে 1850 টাকা, এখন দাম বৃদ্ধির কারণে মহল্লায় 2000 টাকা বিক্রি করতেছে, তাও গ্যাস পাওয়া যাচ্ছে না। এখন 1900-2000 টাকা হইলে এদের রিক্সা চালায় যারা গরিব, তারা কীভাবে কিনবে? তাদের পক্ষে কিনা সম্ভবই, অর্থাৎ কিছু লোকে কিনতে পারে। এই যে চার দোকানে এরা সারাদিনে চা বিক্রি করার কথা হয় 2 কেজি চা, এরা এই যে 2000 টাকা দিয়ে গ্যাস কিনি, এরা কিভাবে বসায়? ডিলারদের অভিযোগ, গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান থেকেই বেশি দামে কিনতে হচ্ছে। এর সাথে অন্যান্য খরচ মিলিয়ে চড়া হচ্ছে সিলিন্ডারের দাম। কেরাসিনের কারণে এই দামটা বেশি নিতেছে। কোম্পানি আমাদের মাল দিতে পারতেছে না, আর আমরা চাহিদা অনুসারে মাল পাই না। আমাদের ঠিকানায় 50 টাকা বাড়তি। আমাদের তো যেমন 15-20 জন লেবার, গাড়ি ভাড়া, তেল খরচ, অনেক কিছু। আমরা শুধু 50 টাকা করেই করি, তারপরও আমাদের লস। এটা তো আমাদের কিছু করার নাই, জাস্ট আমাদের যেরকম কেনা ওইরকম বিক্রি করতে হয়। তবে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডারের বিক্রির বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যদি আমাদের কাছে অভিযোগ আসে বা আমরা দেখি এটা যখন কি করবো, তখন এটা অবশ্যই ব্যবস্থা নেব।
দ্রুত এই সমস্যার সমাধানে উদ্যোগ না নিলে বন্ধ হয়ে যাবে অনেক ব্যবসা প্রতিষ্ঠান, বলছেন সংশ্লিষ্টরা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। পূর্বাঞ্চলের 11 নং সেক্টর এলাকায় মাজারের নামে গড়ে উঠেছে মাদকের আস্তানা। ল্যাংটার মাজার নামে এই আখড়ায় প্রকাশ্যে চলছে মাদক বেচাকেনা। রাজুকের অনুমতি ছাড়াই সরকারি জমিতে নির্মাণ হচ্ছে স্থাপনা। এ নিয়ে প্রতিবাদ করায় মাদক সেবীদের হামলার শিকার হয়েছেন অনেকে। এছাড়া মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে এই চক্রটির বিরুদ্ধে। মনে করেন আমগোয়েন যত খারাপ ব্যবসা বাণিজ্য করে, মাইয়া লইয়া গান বাজনা করে, নাচাকুদি করে। এই মাজারে আপনার অনেক খারাপ কিছু হইতেছে, মাদক ব্যবসা হইতেছে, গাঁজার ব্যবসা হইতেছে, তারপর আমাদের জ্বালা যন্ত্রণা করতেছে। করাতে আমি বাদী হওয়াতে আমার হুমকি দিছে যে আমার রূপগঞ্জ থানায় যেন পায়খানি মেরে লাগবে। রাজধানীর হাজারীবাগে অবৈধ দখলদারদের হাত থেকে পৈতৃক বাড়ি উদ্ধারের প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী একটি পরিবার। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন আওলাদ হোসেন রবিন নামের এক ব্যক্তি। তিনি জানান, ওয়ারিশ সূত্রে এই জায়গার প্রকৃত মালিক তারা হলেও বাসার ভাড়াটিয়া আনুমিয়া বাড়ি জোর করে দখল নিয়েছে, এমনকি তাদের মেরে ফেলারও হুমকি দিচ্ছে। সিরাজগঞ্জের রায়গঞ্জে ধান চাষে ব্যবহৃত যন্ত্রের কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চকনুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল 10টায় এ কার্যক্রম শুরু হয়। এতে প্রধান প্রশিক্ষক ছিলেন কৃষি গবেষণা ফাউন্ডেশনের সিনিয়র স্পেশালিস্ট ডক্টর মনোয়ার করিম, ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের প্রধান ডক্টর আনোয়ার হোসেন। প্রশিক্ষণ কর্মশালা শেষে 30 জন কৃষকের হাতে কৃষিকাজে ব্যবহৃত যন্ত্র মেরামতের জন্য টুলবক্স তুলে দেওয়া হয়। কুষ্টিয়ার দৌলতপুরে বিট ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেল 4টায় দৌলতপুর থানা চত্বরে অফিসার ইনচার্জ মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল আলম, কুষ্টিয়া নাগরিক কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর এম সেলিম তোহা সহ অন্যান্যরা। শিশু প্রহরে জমে উঠেছে অমর একুশে বইমেলা। সপ্তাহে ছুটির দিন হওয়াতে সকাল থেকে মেলাতে ভিড় করছে শিশুসহ সকল শ্রেণী পেশার মানুষ। শিশু চত্বরে নেচে গিয়ে সিসিমপুর অনুষ্ঠান উদযাপন করছে শিশুরা। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। সপ্তাহের ছুটির দিন শুক্রবার সকাল থেকেই মেলাতে শুরু হয় শিশু প্রহর। মেলা প্রাঙ্গণের প্রবেশদ্বারেই চোখে পড়ে শিশুদের এমন আনন্দ উল্লাস। বাবা মায়ের হাত ধরে বইমেলাতে এসে শিশুদের যেন বাঁধ ভাঙা উচ্ছ্বাস। হরেক রকমের বই কিনছেন অনেকেই। আমি আমার মা বাবার সাথে আসছি আর দমদম কল বই কিনছি। আমি মায়ের সাথে আসছি, আমার সুকুমার রায়ের বই পড়তে খুব ভালো লাগে। শিশু চত্বরের এক মঞ্চে চলছে সিসিমপুরের অনুষ্ঠান। শিক্ষণীয় এসব অনুষ্ঠান উপভোগ করছে শিশুরা। আজকে তো সপ্তাহের ছুটির দিন, তারপর আজকে শিশু প্রহর। আমার গোয়েন্দা উপন্যাস ভালো লাগে, হুমায়ুন আহমেদের বই ভালো লাগে, মোহাম্মদ জাফর ইকবাল স্যারের বই ভালো লাগে। আমার বেশিরভাগ বন্ধুরা এসেছে, তাদের সাথে কথা বলি বা ওদের বইও খুঁজি, আমার বইও খুঁজি। বসন্তের আগমনী বার্তা আর বইমেলার এমন অপরূপ দৃশ্য মুগ্ধ করে তুলেছে বইপ্রেমী মানুষদের। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কুমিল্লায় ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের 7ম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সকালে বেলুন ও পায়রা উড়িয়ে পুনর্মিলনী অনুষ্ঠান উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। এ সময় তিনি ক্যাডেট কলেজের উন্নয়ন এবং আধুনিকায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা গভীরভাবে স্মরণ করেন। এ সময় মেজর জেনারেল মোহাম্মদ জুবায়ের সালেহিন, 33 পদাতিক ডিভিশনের কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মানিকগঞ্জের সিংড়াইর উপজেলার জয়মণ্ডপ আন্ত ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে শহীদ মিনার নির্মাণে প্রতিটি স্কুলের জন্য 50,000 টাকার চেক বিতরণ করেছেন সিংড়াইর সহকারী ভূমি কমিশনার জালাল উদ্দিন। জয়মণ্ডপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদাত হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়মণ্ডপ ইউনিয়নের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও
ও পরিষদের সদস্যরা। এছাড়াও শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল উত্তরায় রূপায়ণ সিটির স্থায়ী ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। এছাড়াও স্কুল প্রাঙ্গণে একটি আর্ট গ্যালারি প্রস্তুত করে আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতার ছবি প্রদর্শিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল খেলোয়াড় রকুনুজ্জামান কাঞ্চন। উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের সিইও মোহাম্মদ নুরুজ্জামান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান সহ আরও অনেকে। যেহেতু ঘরে বসে খেলাধুলা করে, স্কুলে একটু খেলতে পারলে সেটা ওদের জন্য ভালো। রূপায়ণ সিটিতে এই স্কুলটা হওয়ার পরে এই সুযোগটা বাচ্চাদের হয়েছে। I am very proud because my students projected the love of sports and kinesthetic intelligence through different activities. একাডেমিক শিক্ষার পাশাপাশি স্পোর্টস, কালচারাল অ্যাক্টিভিটিস এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে সমধিক গুরুত্ব দিয়ে থাকি, কারণ উইদাউট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস শুধুমাত্র একাডেমিক শিক্ষার মাধ্যমে নেতৃত্ব গড়ে ওঠা সম্ভব নয়। স্পোর্টস, কম্পিটিশনস, প্রাইজ গিভিং এবং আরও অন্যান্য যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলোকে আমরা উদযাপন করে থাকি। মানিকগঞ্জের হরিরামপুরের সট্টি রাবিয়া খাতুন আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় সমাজ সেবক মোহাম্মদ মুজিবুর রহমান ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি মোহাম্মদ মহিদুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কালাম দেওয়ান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কালাম দেওয়ান উপস্থিত ছিলেন। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ পঞ্চম বর্ষের চট্টগ্রাম বিভাগের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক বাছাই পর্ব শেষে চূড়ান্ত পর্বে ঢাকায় সুযোগ পাবে চট্টগ্রাম বিভাগের সেরা বাংলাবিদরা। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী ও আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম। পরে নির্বাচিতদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। শরীয়তপুরে ফ্রি মেডিকেল চেকআপ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শরীয়তপুর পুলিশ লাইন্সে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক শরীয়তপুর শাখা এ আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার শরীয়তপুর পুনাকের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ সাইফুল হক। সভাপতিত্ব করেন শরীয়তপুর পুনাকের সভানেত্রী মোহসেনা বেগম। নরসিংদীতে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফিজিওথেরাপি সেবার উদ্বোধন করা হয়েছে। সকালে শহরের দেশপ্রিয় রোডে মমতা ডেন্টাল পয়েন্টে উদ্যোগে আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফেরদৌস আলম, রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডক্টর প্রীতম সহ অন্যান্যরা। দর্শক, সংবাদ শেষ করব অতিথি পাখির খবর জানিয়ে। প্রচন্ড শীতে নিজ দেশে যখন বাঁচা মরার প্রশ্ন, তখন একটু উষ্ণতা, আর্দ্রতা আর শ্যামলিমার আশায় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে শীত প্রধান দেশের পাখিরা অতিথি হয়ে আসে বাংলাদেশে। শীত এলেই এসব পাখির কলতানে মুখর হয়ে ওঠে নওগাঁর জবই বিল। তা দেখতে দিনভর জবই বিলে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। বিলটিকে পর্যটকমুখী করতে সম্প্রতি নান্দনিক উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। নওগাঁ জেলা প্রতিনিধি লোকমান আলী পাঠানো তথ্য ছবি নিয়ে ফারহানা তাহের তিথির প্রতিবেদন। নওগাঁ জেলা শহর থেকে ৭০ কিলোমিটার দূরে সাপাহারে প্রায় ২,০০০ হেক্টর আয়তনের জবই বিলে প্রতি বছরের মতো এবারও পারিযায়ী পাখির কলতানে মুখরিত হয়ে উঠেছে চারপাশ। পাতিসরালি, ভূতিহাঁস, শামুকখোল, চখাচখি নামে এসব পাখিকে ডাকেন স্থানীয়রা। সাইবেরিয়া সহ শীতপ্রধান বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ২৮ প্রজাতির এসব পাখি দেখতে এখানে দিনভর ভিড় করে থাকেন দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পাখি প্রেমীরা। আমি ঢাকা থেকে এসেছি। আমি এখানে এসে অনেক ভালো লেগেছে। এখানের যে অবস্থা এবং যে সৌন্দর্য, এটা আসলে মনোমুগ্ধকর। জবাই বিল আমি আগের থেকে আসি, কিন্তু আগের চাইতে উন্নতি হয়েছে। আসলাম, অনেক সুন্দর লাগতেছে। এখানকার শীতের সময় এখানকার অতিথি পাখি খুব সুন্দর লাগতেছে দেখে। প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর, এত মনোমুগ্ধকর
যে আমাদেরকে আকর্ষণ করবে বারবার আসার জন্য। বিগত দিনে জবই বিলে নির্বিচারে পাখি শিকার হলেও বর্তমানে পাখি শিকার মুক্ত করা হয়েছে। পরিযায়ী পাখির আবাসস্থল সংরক্ষণ এবং নিরাপদ বিচরণে প্রশাসনের সাথে সর্বাত্মকভাবে কাজ করছে স্থানীয়রাও। বর্তমানে এই পাখির যে আবাসস্থল রক্ষা এবং পাখির নিরাপদ বিচরণের সৃষ্টির জন্য আমরা সরকারের সাথে কাজ করে যাচ্ছি। জবই বিল কেন্দ্রিক যে পর্যটন আছে সেটি যদি বিকশিত হয় তাহলে এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে এটা একটি সহায়ক ভূমিকা পালন করবে। অন্যদিকে বিলের মাছ ও পাখি সংরক্ষণ সহ এলাকাকে পর্যটক বান্ধব করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন এই ভূমি কর্মকর্তা। মাছ থেকে শুরু করে পরিযায়ী পাখি সবকিছুই সংরক্ষণের জন্য এবং এখানে এই অত্র এলাকাকে আরও বেশি ট্যুরিস্ট বান্ধব করে তোলার জন্য উপজেলা নির্বাহী অফিসার স্যারের তত্ত্বাবধানে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সঠিকভাবে এই বিলের পরিবেশ সংরক্ষণ করলে বাড়বে পাখি ও পর্যটকদের আগমন, ফলে বাড়বে স্থানীয়দের কর্মসংস্থান। তাই এসব পাখি রক্ষায় সকলকে এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফারহানা তাহির, তিথি, এশিয়ান টেলিভিশন। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।